আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঘ বিভাগ এর চতুর্থ পর্ব। আজকে ইসলাম শিক্ষার আলোচনা করব। রচনামূলক প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এক, তোমার চারপাশে পরিবেশ ও সৃষ্ট জীব থেকে আল্লাহর অস্তিত্ব একবাদের যে প্রমাণ পাওয়া পাত্র ইসলামের আলোকে বিশ্লেষণ করো। তো 2 নাম্বার দেখো, তোমার এলাকায় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা ইসলামের কোন মৌলিক বিধানের কার্যক্রম ভূমিকা রাখে এবং কিভাবে এই বিষয়টি প্রতিবেদন অনুযায়ী তৈরি করে। এগুলা আশা করি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে বা তোমরা এগুলা লিখতে পারবে এগুলা সম্পর্কে, তাই উত্তরটা এই পর্বে আমি দিচ্ছি না। সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সমন্বিতা সৃষ্টি সাম্যের ভূমিকা অপরিসীম, যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে দেখো 5 নাম্বার। 4 নাম্বার, আল সূরা আল আসর আল কোরআনের একটি অন্যতম সূরা হলে দুনিয়া ও আখিরাতের জীবনে সফলতা এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো, কারণ এই সূরায় বলা হয় মোটমাট 3টা আয়াত আছে। আল আসর ইন্নানি লাফি খুসার, তার পরের আয়াতটাতে আছে, অর্থাৎ প্রথমে আল আসর সময়ের কসম, এটা তারা বলে দিয়েছে। এটা কিন্তু কোরআনে আছে বর্ণিত। তো 5 নাম্বারটা এখানে আমরা দেখতেই পেলাম। উত্তম চরিত্রের ধারণা দাও। উত্তম চরিত্র গঠনে তোমার করণীয় চিহ্নিত করো, কর্ম পরিকল্পনা করো। 6 নাম্বার দেখো, বিনয় ও নিম্রতা বলতে কি বুঝো? বিনয় ও নিম্রতার মূর্ত প্রতীক ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাখ্যা করো। যেসব কাজ বা আচরণ আমাদের অহংকার প্রকাশ পায়, একটি তালিকা সেসব কাজের মুক্ত হওয়ার চিহ্নিত উপায় লেখো। তো 8 নাম্বার দেখো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর পরিচয় দাও। উমর উত্তম চরিত্র গঠনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর চারিত্রিক মাধুর্য তুমি কিভাবে অনুসরণ করবে? তো পরের পাঠে আমরা দেখব 6 নাম্বার মূল্যায়ন নির্দেশনা। এটা আমরা দেখব না, আর দেখতে যদি চাই তাহলে দেখতে পারো এখান থেকে তোমরা, আমি কিছু দেখাচ্ছি এখানে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্যন্তই। তো মাধ্যমিক নিয়ে কিছু আলোচনা এখানে আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবে, তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেয়ে যাবে। তো সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।